ইংরেজির কারেকশনের অ্যাজি ব্যাজড একটা খুব ইম্পর্টেন্ট রুলস। আজকে আমরা অ্যাজি ব্যাজডের সেই রুলসটা দেখব। খুবই ইম্পর্টেন্ট রুলস। এই ইম্পর্টেন্ট রুলসটা মনে রাখতে গেলে আমরা খুব সহজে, যদি কোনো পরীক্ষা আসে, আমরা সহজে কি করতে পারবো, 1 মার্ক কমন পেতে পারবো। অবশ্যই অ্যাজি ব্যাজডের রুলসটা, অ্যাজি ব্যাজডের রুলসটা হচ্ছে কি, এভাবে মনে রাখতে পারি আমরা খুব সহজ পদ্ধতিতে। সেটা হচ্ছে যে আমরা দেখবো অ্যাজি ব্যাজড একটা কনজাংশন হিসেবে থাকবে সাবজেক্টে, একটা সেন্টেন্সের মাঝখানে অ্যাজি ব্যাজড একটা কনজাংশন হিসেবে থাকবে। যদি এই সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের প্রথম অংশটা কোন টেন্স হয়, প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স হয়, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা অন্য কোনো টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্স হতে হবে। প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অবশ্যই অ্যাজি ব্যাজডের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। অ্যাজি ব্যাজডের পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। মনে রাখতে হবে অ্যাজি ব্যাজড একটা কনজাংশন, কনজাংশনের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট, পরেরটা অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজি ব্যাজড কনজাংশন থাকার পরে যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, প্রথমটা কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, তাহলে পরেরটা কি হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট টেন্স। খুব সহজে মনে রাখতে হবে অ্যাজি ব্যাজড কি কনজাংশন হিসেবে থাকলে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট। একটা রুল শেষ। দুই নম্বরটা হচ্ছে যে এবার অ্যাজি ব্যাজড যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, প্রথমটা কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, পরেরটা কি হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেখো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই যে আমরা করছি কি এটা, এবার দেখো এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কোন টেন্সে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন, এই যে আমরা রুলস যে পড়লাম অ্যাজি ব্যাজড প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই পরেরটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দুই নম্বর রুলসটা যদি আমরা এক্সাম্পলটা দেখি, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এই দেখো অ্যাজি ব্যাজড কনজাংশন, প্রথমটা কি টেন্সে হয়েছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি টেন্স হয়ে যাবে, পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট। এই যে পাস্ট পারফেক্ট হ্যাড এবং হচ্ছে যে ভার্বের থার্ড ফর্ম, অবশ্যই পাস্ট পারফেক্ট। তাহলে খুব সহজে মনে রাখতে পারবো আমরা অ্যাজি ব্যাজড যদি কনজাংশন হিসেবে থাকে, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স।